নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে ইফতার করার কিছু সুন্দর সুন্নত প্রচলিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খেজুর দিয়ে রোজা ভাঙতেন। খেজুর না থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে রোজা ভাঙতেন। এটি শরীরের জন্য উপকারী এবং সহজ সুন্নত। ইফতারে ছোলা পেঁয়াজু খাওয়ার প্রচলন নবীজির সময় থেকে নয়। এটি মূলত বাংলা অঞ্চলের একটি সংস্কৃতিগত খাবার, যা পরে রমজানের ইফতারের সঙ্গে জনপ্রিয় হয়ে যায়। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় 16 থেকে 18 শতকে মুঘল আমলের সময় বিভিন্ন ডাল, বেসন ও ভাজা খাবারের রান্না জনপ্রিয় হয়ে ওঠে। তখন থেকেই ডাল, বেসনের ভাজা খাবার ইফতারে খাওয়ার রীতি বাড়তে থাকে। এরপর 19 শতকে ব্রিটিশ আমলের সময় শহরের বাজারে রমজানে ইফতারের জন্য আলাদা খাবার বিক্রি শুরু হয়। ঢাকায় ও কলকাতায় ভাজা খাবার, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ খুবই জনপ্রিয় হয়ে যায়। বিশেষ করে পুরান ঢাকার অঞ্চলে ইফতারের বাজারে ছোলা ও পেঁয়াজু একসাথে খাওয়ার অভ্যাস 100 বছরের বেশি সময় ধরে চলছে। কেন এই খাবার জনপ্রিয় হয়ে ওঠে? কারণ ছোলা শক্তি দেয় এবং পেট ভরে রাখে অনেকক্ষণ। পেঁয়াজু সহজে তৈরি করা যায়। রোজার পরে ভাজা খাবার খেতে মানুষ পছন্দ করে। ছোলা পেঁয়াজু ইফতারের খাবার হিসেবে মূলত বাংলা অঞ্চলে গত 100 থেকে 200 বছরে জনপ্রিয় হয়েছে। ইফতারের টেবিলে এক মুঠো ছোলা আর গরম পেঁয়াজু এ যেন আমাদের ঐতিহ্যের স্বাদ। আজও রমজানের বিকালে বাজারে গেলে ছোলা পেঁয়াজুর ঘ্রাণে পুরো পরিবেশ ভরে ওঠে, যেন ইফতারের আনন্দেরই এক বিশেষ স্বাদ।